এই প্রচণ্ড শীতে আমাদের কম্বল ছাড়া কিন্তু চলে না। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু কম্বল ব্যবহার করতে পারে না, কারণ কম্বল এবং কার্পেট এই টাইপের জিনিসগুলো প্রচুর পরিমাণে ধুলো টানে। কম্বল কার্পেটে ধুলো আটকিয়ে যায়, আর এই ধুলোবালি কিন্তু আমাদের নাকে মুখে প্রবেশ করে এবং সেক্ষেত্রে আমাদের অ্যালার্জির সমস্যা থাকলে অনেক প্রচণ্ড রকমের সমস্যা দেখা দেয়। এখন আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে আপনারা কম্বল ওয়াশ করলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও কম্বলটা ব্যবহার করতে পারবেন, আপনাদের আর ধুলোবালির কোনো সমস্যা হবে না এবং কম্বল থাকবে চিরদিন নতুনের মতো। কম্বল কষ্ট করে আপনাদের আর ওয়াশিং মেশিনে ধোয়াও লাগবে না এবং বাইরে দিয়ে ড্রাই ক্লিনও করা লাগবে না। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে কম্বলটা ওয়াশ করি। তো প্রথমে আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে সিঙ্গেল কম্বল পরিষ্কার করব, ডাবল পাটের কম্বল না। তো তার জন্য মানে এখানে 1/2 লিটার পরিমাণ পানি লাগবে, আর লাগবে শ্যাম্পু। আপনারা যেই শ্যাম্পু ব্যবহার করেন সেটাতেই চলবে, তবে ব্ল্যাক কালারের শ্যাম্পুটা অ্যাভয়েড করবেন। ব্ল্যাক কালারের শ্যাম্পুটা দেওয়ার দরকার নেই। তো এখানে আমি 1 চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিলাম 1/2 লিটার পানির ভিতরে। আর নিয়ে নিব হোয়াইট ভিনেগার, সাদা সিরকা আর কি, যেটা আমরা খাই আর কি। আমি সাদা সিরকা নিয়ে নিচ্ছি 1 চামচ। আর নিয়ে নিব স্যাভলন। স্যাভলনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করাটাই উত্তম। স্বাস্থ্য ঝুঁকি তো কখনোই নেওয়া যাবে না। তো এখানে আমি স্যাভলনও নিয়ে নিব 1 চামচ। আপনারা চাইলে এখানে কমফোর্ট ব্যবহার করতে পারেন, কমফোর্ট যদি থাকে সেটাও আপনারা 1 চামচ পরিমাণ নিয়ে নেবেন। তো আজকে আমি কমফোর্ট দিব না, এ কারণেই যে আমার শ্যাম্পুতে খুবই সুন্দর একটি সেন্ট আছে, একটা মিষ্টি সেন্ট আছে, তাই এখানে কমফোর্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু সুন্দর একটি ঘ্রাণ নিয়ে আসার জন্য আপনারা কমফোর্ট দিয়ে নিতে পারেন, কেননা কম্বল ব্যবহার করতে করতে কম্বলে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায়, তো সেটা দূর হয়ে যাবে কমফোর্ট ব্যবহার করলে। আমার এই সেন্টটাই খুবই ভালো লাগে। এখন এই পানিটা আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে স্প্রে বোতলে ঢেলে নেওয়ার। যদি আপনাদের বাসায় স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এখানে 2টো কম্বল, আমি দুটোই কিন্তু পরিষ্কার করব, তবে একটা আপনাদের সাথে শেয়ার করব আর একটা করব না, কারণ 2টো কম্বল পরিষ্কার করতে গেলে অনেকটা সময় চলে যাবে, আর এত বড় ভিডিও তো আসলে সবাই দেখবে না। তো এখন এই 2টো কম্বলই পরিষ্কার করব। তো একটা আমি রেখে দিচ্ছি আর একটা এখন পরিষ্কার করে দেখাচ্ছি। আর ওয়াশিং মেশিনে কম্বল পরিষ্কার করলে কি হয় সেটাই দেখাচ্ছি। আমি এই কম্বলটা ওয়াশিং মেশিনে পরিষ্কার করেছিলাম, তো করার পরে দেখতে পাচ্ছেন কম্বলের কিন্তু সফটনেসটা চলে গেছে, কম্বল পুরনো হয়ে গেছে, কম্বলের যে সফট ভাবটা চলে গেছে, আর এটা কিন্তু ব্যবহার করেও আর সেই কমফোর্টটা পাওয়া যায় না। আর এই কম্বলগুলো এখনও কিন্তু আমি ওয়াশিং মেশিনে ধুই নাই, এভাবে পরিষ্কার করি। দেখুন এখন পর্যন্ত সফট আছে এবং নতুনের মতো আছে। এখন এই কম্বলটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এই কম্বল পরিষ্কার করতে লাগবে এরকম একটি ব্রাশ, আর আমার এই ব্রাশটা কিন্তু কোট পরিষ্কার করা ব্রাশ। আপনারা চাইলে এরকম একটি ব্রাশ কিনে নেবেন, আর যদি বাসায় থাকে তাহলে তো খুবই ভালো। এই ব্রাশগুলোর ব্রিসেলগুলো খুবই কিন্তু সফট হয়, সেক্ষেত্রে কম্বলের কিন্তু কোনো ক্ষতি হয় না। কোনো শক্ত ব্রাশ দিয়ে কম্বল পরিষ্কার করতে যাবেন না, সেক্ষেত্রে কম্বলের কিন্তু ক্ষতি হবে। এখন আমি এই স্প্রে দিয়ে পুরো কম্বলটা স্প্রে করে নিচ্ছি। খুব বেশি ভেজানোর কোনো দরকার নেই, পুরো কম্বলে এভাবে স্প্রে করে দিব। আর সত্যি বলছি, আপনারা বিশ্বাস করবেন, আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে কম্বল পরিষ্কার করে, আপনার কম্বল কিন্তু কোনো দিন পুরনো হবে না, সারা জীবন কিন্তু নতুনের মতোই থাকবে। আর এভাবে পরিষ্কার করলে আপনাদের ড্রাই ক্লিনও করতে হবে না এবং ওয়াশিং মেশিনে দিয়ে কম্বল ধোয়ারও কোনো প্রয়োজন হবে না। মাসে যদি আপনারা 2 বার এভাবে পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনাদের কম্বল থাকবে সারা জীবন নতুনের মতো এবং কম্বলে কোনো দুর্গন্ধ হবে না। তো আমি যেভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন এবং দেখবেন ব্রাশে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি আসবে, সেগুলো মুছে নেবেন, আবার পরিষ্কার করবেন। আর কম্বলের মাঝখানের থেকে কম্বলের চারপাশে কিন্তু বেশি ময়লা হয়, কারণ সেগুলো হাতের স্পর্শে আসে। তো চারপাশটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করবেন ঘষে ঘষে। এভাবে আমি দেখতে পাচ্ছেন উল্টা দিকে, মানে কম্বলের যেই লোমশ ভাবটা থাকে সেগুলোর উল্টা দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি, আবার সোজা দিকেও কিন্তু এভাবে টেনে টেনে পরিষ্কার করছি। এভাবে পরিষ্কার করলে হয় কি, কম্বলের ভিতরে যে ধুলোগুলো থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসে। আর এভাবে কম্বল পরিষ্কার করলে যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু কম্বল নিমেষেই ব্যবহার করতে পারবে, তাদেরও কিন্তু কোনো অ্যালার্জির সমস্যা হবে না, কারণ ধুলোবালি গভীর থেকে বেরিয়ে আসছে। তো আমি এভাবেই কম্বলের এই পাশটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আমি কিন্তু প্রতি মাসে 2 বার এভাবে কম্বল পরিষ্কার করি। আমি উল্টা পাশটা মানে অপর সাইডটাও এভাবেই
পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি, যেন ভিতর থেকে ভালো করে ধুলোবালিগুলো চলে আসে। আর সাইডগুলো ঠিক সেম পদ্ধতিতে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে খুবই কড়া রোদ্রে দিতে হবে। এখানে কিন্তু কম্বলটা হালকা হালকা ভিজে গেছে, কারণ আমি দেখতেই পাচ্ছেন সেটাগুলো তো আমি স্প্রে করেছি। তো আপনারা যদি সম্ভব হয় ছাদে কড়া রোদ্রে দিয়ে আসবেন, আর যদি আপনাদের বেলকনিতে যদি রোদ লাগে তাহলে বেলকনিতেও দিতে পারেন। তো আমি এভাবে কিন্তু কম্বলটা বেলকনিতে দিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। আপনারা এভাবে কম্বল ওয়াশ করবেন, জীবনে আপনাদের কম্বল কোনো দিন ড্রাই ক্লিন করা লাগবে না এবং ওয়াশিং মেশিনে দিয়ে নষ্টও করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন কম্বলটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখন আমি সারাদিন এভাবে এপাশ ওপাশ উল্টিয়ে শুকিয়ে নিব। শুকিয়ে নিলেই দেখবেন কম্বলটা অনেক সফট হয়ে যাবে এবং কম্বলটা নতুনের মতো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।